কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি চলে এসেছি আরেকটি নতুন ব্লগে। আর যেহেতু রাত পোয়ালি ছেলের জন্মদিন, আর বছরের এই দিনটি একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য, সেই জন্য রাত্রির থেকে কিছু আয়োজন স্টার্টিং করেছি। কেক কেনা, তারপর মিষ্টি কিনতে এসেছিলাম, যেহেতু পরের দিন ওর নামে পুজো দেবো। আর যেহেতু জগদ্ধাত্রী পুজোর দিন ওর জন্মদিন পড়েছে, সেহেতু আমাদের পাড়াতেই এখানে পুজো হয়, সেই কারণে আমি চলে এসেছিলাম কিছু ওর কেনাকাটা করতে। ঠাকুর দেখে চলো এর জন্য একটা গিফটও কিনে নিলাম এখান থেকে। ওর খুব পছন্দ এই ক্যামেরাটা, অনেকদিন ধরে বলছিল। তাছাড়া একটু ফাংশান দেখতে দেখতে একটু অনেকটাই রাত্রির হয়ে গেল, বাড়ি চলে এসেছিলাম। আর এত সুন্দর ফাংশানটা হচ্ছিল না, তারপর রাত্রিরে ওর জন্য একটু আয়োজন করে একেবারে সকালবেলা চলে এসেছি। এখন ঘড়িতে 6টার মতন বাজে। গুড মর্নিং সবাইকে। উঠেই আগে সমস্ত ঘরের কাজকর্ম করে নিলাম। ও যেহেতু এখনও ঘুমোচ্ছে, আর উঠে পড়লে না খুব কান্নাকাটি করবে, সেই কারণে আমি যতটা পারি কাজটা কমপ্লিট করে রাখি। যেহেতু আজ অনেক কাজ আয়োজন করার আছে, প্রথমে ভাবলাম পায়েসের দুধটাকে জাল দিয়ে রাখি। আর এখানে ও কিছু কিছু জিনিস যেগুলো দরকার আমার, পায়েসের চাল, তার সাথে ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ, তাছাড়া আরও কিছু টুকিটাকি জিনিসপত্র যেগুলো লাগবে বলেছিলাম, সেগুলো সব এনে দিয়েছে। এখানে পায়েসের চালটাকে একটু ভিজিয়ে রাখি, তারপর পায়েসটাকে বসিয়ে দেবো। আগে ভাবলাম আজকে পায়েসটাকে বসাই, আর এদিকে পায়েসের চালটা ভিজিয়ে আমি চলো আনাজগুলো কেটে নেবো যেগুলো রান্না করবো। আর ফ্রিজ থেকে দেখো আগের দিন মাছ এনে রেখেছিল, ধুয়ে রেখে দিয়েছি। মাছটাকে বার করে দিলাম, জলে ভিজিয়ে দিয়েছি। আজকে করবো একটু মাছের মাথা দিয়ে ডাল, 5 রকম ভাজা, মাছের কারি, এই সামান্য। রাত্রির বেলা আয়োজন হবে একটু টমেটোর চাটনি, শাক ভাজা আছে তার মধ্যেও। চলো আনাজগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, আর ও ডিউটি থেকে ফিরে পড়েছে। চলো আগে একটু চা করে দিই ওকে। এখানে মা ওর আমার একটু চা বসিয়ে নিয়েছি, ছেলের এখানে ও উঠে খাবে, দুধটাকে জাল দিয়ে দিচ্ছি। অলরেডি চা হয়ে গেছে। আর ওয়েদারটা না খুব আকাশটা মাঝে মধ্যে একটু বৃষ্টি পড়ছে। আর তোমাদের সামনে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে যাবে, কিছু মনে করো না। আকাশটা দেখো কি সুন্দর এখন রোদ্দুর উঠেছে। চলো ততক্ষণে আগের দিন না অনেক ফুল কিনে আনা হয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর একটুখানি ঠাকুরের জন্য মিষ্টি, ঘরের ঠাকুরকে একটু মিষ্টি দেবো বলে মিষ্টি কিনে নিয়েছি। আর ঠাকুরের বাসনপত্র সমস্ত আগের দিন পরিষ্কার করে রেখেছি। আর এই দেখো আমার ঘরের ঠাকুরগুলোকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে বলবে। দেখো প্রত্যেকটা ঠাকুরকে পুজো করা হয়ে গেছে। চলো আগে ভাবলাম স্নান করে আগে রান্না করার আগে পুজোটা কমপ্লিট করে নিই, নইলে আর সারাদিনে আর পুজোটা করতে অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। পুজো করে একেবারে চলো রান্নায় লাগি, যেহেতু রান্নার জোগাড় তো হয়েই গেছে। এই ছেলে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। ওকে ওর বাবা হ্যাপি বার্থডে উইশ করে দিয়েছে, আমরাও করেছি, আবার খেয়েও ঘুমিয়েও পড়েছে। আর এখানে দেখো রান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তাছাড়া এখানে ওর বাবা ঠাম্মি মিলে যে গিফটগুলো দিয়েছে তোমার সাথে শেয়ার করি। ওর বাবা খাওয়ার জন্য এই থালাটা কিনে নিয়ে এসেছে স্টিলে, আর এই গ্লাসটা আর চামচটাও ঠাম্মি দিয়েছে। আজকে কী কী রান্না করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। মাছের মাথা দিয়ে ডাল করেছি। এখানে পায়েসটাতে জানো তো অনেকটা দুধটা কমে গেছে, কিন্তু পায়েসটা সবাই বললো খেতে ভালো হয়েছিল। আর এখানে একটু গরম গরম ভাত করেছি, ভাতটা প্রচণ্ড গরম ছিল, কারণ লাস্টে বসিয়েছিলাম তো তাই। তাছাড়া এখানে 5 রকম ভাজা আছে, শাক, বেগুন, কুমড়ো, পটল, মাছ ভাজা। আর এখানে একটু টমেটোর চাটনি করেছি, আর টমেটো পেঁয়াজ দিয়ে মাছের কারি করেছিলাম। যেহেতু এইগুলো করতে করতেই না অনেকটা দেরি হয়ে গেছিলো, আর কারণ আবার বিকালে রাত্রের আয়োজন করব। চলো ওর খাবারের থালাটা না সাজিয়ে দিয়েছে এখানে। বছরে এই একটা দিন না আমি খুব আয়োজন অপেক্ষা করে থাকি যে ছেলের জন্মদিনটা আসবে, খুব আনন্দ করব। নিজের হাতে এবছর সমস্ত কিছু রান্না আমি ওকে নিজের হাতে করে দিয়েছি। এবছর আমি নিজে ভেবেছিলাম এবছরের রান্নাটা আমি সমস্ত কাটাকুটি থেকে সেটা আমি সম্পূর্ণ করতে পেরেছি ওর রান্না সকালে। এখানে দেখো আমার মা, এখানে মা, তোমার দাদা ভাই, তাছাড়া আমার শাশুড়ি মা ছিল, কিন্তু বাবা একটু কাজে ব্যস্ত ছিল না। আর আমার বাবা কাজে ছিল, কিন্তু তার পরবর্তীকালে ওর দাদানও এসে গেছিলো। ওকে প্রত্যেক বছর ও দাদানের কাছে খায়, এবছরও তার কিন্তু অন্যথা হয়নি। ওর বাবা, ঠাম্মি, দিদান সবাই ওকে খাইয়ে দিয়েছে, আমিও খাইয়েছিলাম। তোমরা আমার ছেলেকে খুব আশীর্বাদ করো যেন ভালোভাবে মানুষের মতন মানুষ হয়।
বলতে বলতে ওর দাদানও এসে গেছিলো জানো তো। আমি তখন থেকে ভাবছিলাম ও দাদানের হাতে খাবে না এবছর, দাদাইও নেই যেহেতু কাজের ডিউটিতে আছে, কিন্তু তারপর দেখি বাবাও এসে গেছে। বাবার হাতে ওর দাদানের হাতে খেয়ে নিল, প্রত্যেক বছরের মতন এবছরও ও দাদানের হাতে খেয়েছে। চলো ভিডিওটা তোমাদের কে কোত্থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে ভাবলাম চিকেনটাকে বসিয়ে নিই, ভেবেছিলাম মাংসটাকে বিকেলে করে রাখবো, কিন্তু একটুখানি রেস্ট নিয়েছিলাম তো তাই জন্য মাথাটা ধরেছিল, তাই জন্য একেবারে মাংসটা বসিয়ে তোমাদের দাদার সাথে একেবারে হাতে হাতে একটু বেলুনটা ফোলাতে চলে এলাম। সাথে কি হেল্প করতে দেখেছো পাপান, আর মা এদিকে স্যালাড কাটতে বসে গেছে, ওইদিকে চিকেনটা হচ্ছে, শুধু এসে নানগুলো ভাজবো হয়ে যাবে। রাত্রিরে আয়োজনে ছিল ডিমের টেবিল, নান, চিকেন কষা আর হচ্ছে স্যালাড, তার সাথে মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, লাস্টে শেষ পাতে ছিল কোল্ড ড্রিঙ্কস। আজকে মন ভরে জানো তো মায়ের কাছে পুজো দিয়েছিলাম। কেন বলো তো, প্রত্যেক বছরের মতন এবছরও ছেলের সাথেই চলে এসেছিলাম পুজো দিতে, আর এবছর বিকেলবেলা এসেছিলাম তো সেজন্য অনেকটা মন ভরে দিয়েছিলাম। সকালবেলা এবছর একেবারে সময় পাইনি আসার জন্য, আর এখানে টেস্ট অ্যান্ড বাইটে একটা নতুন আউটলেট খুলেছে, তাই ভাবলাম এবছরে মিয়ামত থেকে না নিয়ে এখান থেকে কেকটা নেওয়া যাক জন্মদিনের। চলো এবার বাড়ি থেকে ওকে রেডি করতে হবে। কেক কাটার মুহূর্তটা যেভাবে ভেবেছিলাম এবছর সেরকমভাবেই উদযাপন করেছি, ওর যতটা পেরেছি যাতে ওর মনে রাখতে পারে সেই জন্য ভিডিওগুলো করে রাখা। চলো সবাইকে কেক একটা করে ভেজ কাটলেট দিদি, এই ভেজ কাটলেটটা বাড়িতেই বানানো। তাছাড়া ছিল ডিমের টেবিল, এটাও বাড়িতে বানানো হয়েছে। তাছাড়া রাত্রিবেলা আয়োজনে ছিল নানগুলো মাকে বললাম বেলে দাও, আমি ভেজে নিচ্ছি। তাছাড়া স্যালাড, চিকেন কষা, মিষ্টি 2 রকমের, একটা ছিল কমলাভোগ, তার সাথে ছিল সন্দেশ, তাছাড়া শেষ পাতে ছিল কোল্ড ড্রিঙ্কস। এবার গিফটের সম্ভার নিয়ে চলে এসেছি, থালা, গ্লাস, চামচ মা আর তোমার দাদা মিলে দিয়েছে। ওর এই পছন্দের খেলনাটা ওর দাদান দিয়েছে। তাছাড়া আমি ক্যামেরাটা তো আগেই দেখিয়েছি, এই টাকাগুলো ওর বার্থডেতে উঠেছে, এই বন্দুকটা ওর জেঠু আর জেঠি মিলে দিয়েছে। চলো তাহলে আজকের ব্লগটি বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটি অন্য ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাটা।